আলেম ডাক দিয়া বলে, তুমি খুন যদি 100টাও করো, 1 কোটিটাও করো, সারা জিন্দেগিও করো, তোমার গুনাহের শেষ যেখানে আমার মাওলার দয়া সেখানে। তুমি বারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া কার? 100টা খুন করার পর বান্দা ডাক দেয়, বলে ক্ষমা, ক্ষমা যদি পেতে চাও এই এলাকার থেকে অমুক একটা এলাকায় যাও। ওখানে যাওয়ার পর কিছু আল্লাহওয়ালা আল্লাহর বন্ধুদেরকে দেখবা, তাদের সঙ্গে সময় লাগাও, তাদের সোহবতে থাকো, ইনশাআল্লাহ আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। উদাহরণস্বরূপ এখান থেকে ঢাকায় যাও, 150 কিলোমিটার রাস্তা যাবা, যাওয়ার পরে আল্লাহর বান্দাদের সঙ্গে সময় লাগাবা। আল্লাহর বান্দা 100 খুনের অধিকারী মানুষ রওনা হয়ে গেছে তওবার নিয়তে। এখান থেকে গোসল করে সুন্দর করে সেজে গুজে আতর টাতর দিয়া রওনা। যেতে 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 50 কিলোমিটার রাস্তা মাত্র গেল, বাকি আছে এখনো 100। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, এই বান্দাটার হায়াত শেষ হয়ে গেছে, বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। আমার আল্লাহ পাকের আদেশে বান্দার হায়াত শেষ হয়ে গেল, জান কবজ। বান্দার মৌত হয়ে গেল। এখন ফেরেশতারা 2 দল, এক দল কয় এটা বান্দা জান্নাতি, আরেক দল বলে জাহান্নামী। কেন জান্নাতি? বলে বান্দা 100টা খুন করার পর আল্লাহর দরবারে তওবা করার নিয়ত করছে, কিন্তু বান্দার হায়াত ছিল না। এটা বান্দার দোষ না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক বান্দাকে চান নাই দন্দা বাঁচবে, এই কারণে আল্লাহ নিয়ে গেছেন আল্লাহর মান। আর জাহান্নামের ফেরেশতারা কয় না না, 100টা খুন করার পর তওবা যেহেতু করে নাই, সোজাসুজি জাহান্নাম। একদল কয় জান্নাতি, আরেক দল কয় জাহান্নামী। 2 দলের মধ্যে লেগে গেছে বান্দাকে টানা হেঁচড়া করার জন্য। ফেরেশতারা কয় না না, তওবার নিয়ত করছে, সোজা জান্নাতে যাবে। নবী বলেন, কেউ যদি নেকের নিয়ত করে, মান হাম্মা বিহাসানা, কেউ যদি ভালো কোনো কাজের নিয়ত করে, আর কিন্তু নিয়ত করার পরে বান্দা কার্যক্রমটা করতে পারে নাই, নবী বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আমার আল্লাহ ওই বান্দাকে নেক কাজের নিয়তের বরকতে পরিপূর্ণ সওয়াব দান করে দিবে। কত বড় নিয়ামত চিন্তা করা যায়। নেকের নিয়ত খালি করবেন কিন্তু করতে পারেন নাই, সওয়াব লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বান্দার জাহান্নাম আর জান্নাতের ফেরেশতাদের মাঝখানে দ্বন্দ্ব। আরেক দল ফেরেশতা আসছে, ডাক দেয়া কয় কি মুশকিলের ব্যাপার? কয় ভাই এটা জান্নাতে যাবে, কয় ভাই জাহান্নামে যাবো। কেন? বান্দা 100টা খুন করলো, এই বান্দা তাওবা করে নাই। এবার তৃতীয় পক্ষ ডাক দেয়া কইব, শোনো, এই বান্দা যে 100টা খুন করলো, তওবার নিয়ত করছে কিন্তু করতে পারে নাই। একটা কাজ করো, জান্নাত দরকার নাই, জাহান্নামও দরকার নাই, তাহলে কি করা যায়? বলে রাস্তা মাপো, বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত যদি বেশি হয় বান্দা জান্নাতি, আর রাস্তা যদি কম হয় বান্দা জাহান্নামী। আসলে এই রাস্তা বেশি ছিল না কম ছিল? হ্যাঁ, বুঝি নাই। কম বেশি কারা কয় রে? 150 কিলোমিটার যাওয়ার রাস্তা গেছে 50, বাকি আছে 100। রাস্তা ছিল কম, মাত্র রওনা দিছে, হায়াত শেষ। ফেরেশতা কয় বান্দার রাস্তা, বাসার থেকে তওবার রাস্তা যদি দীর্ঘ হয় এ বান্দা জান্নাতি, আর যদি রাস্তা কম হয় জাহান্নাম। আসলে তো বান্দার রাস্তা কম, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। ফেরেশতা কয় রাস্তা মাপা শুরু করে দিলাম, 1 হাত 2 হাত 3 হাত।
এদিক দিয়ে ফেরেশতারা দুই দল দাঁড়ায় আছে, মাঝখানে একদল রাস্তা মাপে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম আমার বান্দা তওবার নিয়তে আমার দরবারে মাফ করার জন্য রওনা হয়ে গেছে, কিন্তু বান্দার হায়াত শেষ। আমি আল্লাহ বান্দাকে উঠায় নিয়ে আসলাম। বান্দা এখন কি করবে? এই বান্দার নিয়তটা তো ভালো ছিল। আমি আল্লাহ পাক আদেশ করলাম, আমার বান্দার তওবার রাস্তা ফেরেশতারা মাপা শুরু করে দিল। এ জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম আমার এই বান্দার রাস্তাটা দীর্ঘ লম্বা জান্নাত পর্যন্ত দীর্ঘ হয়ে যাও। আমার আল্লাহ পাকের আদেশে বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে গেছে। ফেরেশতারা মাপতে 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 তাকায় দেখে বান্দার রাস্তাটা আল্লাহর জান্নাত পর্যন্ত দীর্ঘ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, কোন দিকে বেশি? বলে জান্নাতের দিকে বেশি। বলে যাও সোজা বান্দাকে জান্নাত দিয়া দাও। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত, একটা মানুষ যদি বনি ইসরাইলের লোক হয় আর যদি 100টা গুণ করার পর তওবার নিয়ত করেই জান্নাতি হয়, তোমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত বুঝতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত মহব্বত করে। নবী ডাক দিয়া কয়, এ বান্দা, তোমাকে আল্লাহ পাক কত মহব্বত করে, কত দামি বানাইলো। এই জমিনের মধ্যে সবচাইতে দামি ঘর হলো বাইতুল্লাহ। আল্লাহর ঘরটা কত দামি ঘর। নবী একদিন বাইতুল্লাহ তাওয়াফ করে আর বলে, বাইতুল্লাহ, তোমার দাম আল্লাহর দরবারের সবচাইতে বেশি। তবে তুমি জানো তোমার কাছে যারা তাওয়াফ করতে আসে এই সমস্ত ছোট ছোট ইমানদারদের দাম তুমি বাইতুল্লাহর চাইতেও কোটি গুণে বেশি। মানুষের দাম বাইতুল্লাহর চাইতে বেশি না কম? ইমানদারের দাম বাইতুল্লাহর চাইতেও বেশি। স্বয়ং তাই রাসূল বলেন। শুধু তাই নয়, একজন ইমানদারকে আল্লাহ পাক কতটুকু মহব্বত করে, আপনাকে আমাকে আল্লাহ পাক ঈমানের কারণে কতটুকু মহব্বত করে। নবী আমার ডাক দিয়া বলেন, মহব্বত, প্রেম, ভালোবাসাকে আল্লাহ পাক যখন বানায় 100 ভাগে ভাগ করা হয়। 1 ভাগ মহব্বত সারা দুনিয়ার মধ্যে ছড়া দেয়। পাখিদের মধ্যে 1 ভাগের কিঞ্চিত, ইনসানের মধ্যে কিঞ্চিত, জিন্নাতের মধ্যে কিঞ্চিত, মাখলুকাতের মধ্যে কিঞ্চিত, মাছের মধ্যে কিঞ্চিত, গোটা দুনিয়ার মধ্যে 1 ভাগ ছড়া দেয়। বাকি থাকে কয় ভাগ? 99 ভাগ। আমার নবী ডাক দিয়া কয়, বাকি 99 ভাগ মহব্বত কেবলমাত্র আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য মাওলার দিলে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে বান্দা বুঝে না বলেই তো উল্টা পাল্টা করে। বুঝলে কি আর ঘুষের টাকা সুন্নাত মনে করে গয়না খাইতো? এ নিজের মর্যাদা বুঝে না। বুঝলে কি আর সুদের টাকাকে ইন্টারেস্ট আর মুনাফা বানায় খাইতো? বুঝলে কি আর জনগণের টাকা চুরি করে প্রসাদ বানাইতো? না, বুঝে না, নিজেকে চিনে নাই। নিজেকে আমরা চিনি নাই বলেই আমরা অন্যায়ের ভিতরে ডুবে থাকি। এই জন্য নিজেকে নিজে চেনা উচিত। নিজেকে নিজে চিনেন। প্রত্যেকটা মানুষ আমরা এখানে দামি, বাইতুল্লাহর চাইতেও দামি। আল্লাহ পাক আমাদেরকে সবচাইতে বেশি মহব্বত করেন। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা, তুমি তোমাকে চিনো। এই মুসলমান খবরদার মনে রাখবেন, আল্লাহ বলে, এই যে রাসূল বলেন একজন বনি ইসরাইলের লোককেও যদি আল্লাহ পাক ক্ষমা করতে পারে, আপনাকে আমাকে ক্ষমা করবে কি করবে না? করবে। শর্ত হলো কয়টা? 2টা। 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর তাওবা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা শুনেন। উনি বসে রয়েছেন, উনার ঘরের ভিতরে একজন লোক ঢুকলেন। ঢুকার পরে বলে, হুজুর, এই যে ঘরের ভিতরে ঢুকলাম, আমি এমন জিন্দেগি নাই, আমাকে এমন একটা ছোট্ট আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি যখন ওই কথা শুনলেন, ডাক দেয়া কয়, যাও বাসায় যা পড়বা আস্তাগফিরুল্লাহ। কি পড়বে? গুনাহ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। আরেকজন বান্দার সাইসা ডাক দেয়া কয়, হুজুর, আমাদের এলাকায় বৃষ্টি নাই, একটু এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক বৃষ্টি দিবেন। হাসান আল বসরি বলে, যাও তুমিও কি পড়ো? কি? আস্তাগফিরুল্লাহ। ঘুমান? ঘুমাইতেছেন? ঘুম আসতেছে? ক্ষুধা লাগছে? কি পড়তে বলছেন? আস্তাগফিরুল্লাহ। তৃতীয় জন আরেকজন আসছেন, ডাক দেয়া কয়, হুজুর, আমার সম্পদ নাই, দোকানে বেচা কিনা নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দোকানের মধ্যে বেচা কিনায় বরকত দিবে, সম্পদ দিবে।
হাসান বসরি কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফার পড়ো। 3 নাম্বার আরেকজন বান্দা আসলো, ডাক দিয়া কয় হুজুর বিয়ে করলাম অনেক বছর সন্তান হয় না, এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সন্তান দান করবে। বলেন তো সন্তান দেনেওয়ালাকে? কিন্তু আমাদের দেশে কিছু কিছু বেআকলের দল আছে যারা সন্তান না হইলে সোজা খাজার দরবারে মাজারে যায় সেজদা দেয়। বাবা যদি কথা কইতে পারতো তাহলে কইতো আরে বেটা আমি নিজেই তো সন্তান হারা হয়ে মরছি, তোর দিমুখী। আবার কিছু কিছু আছে মনে করেন বাবার কাছে যায় বউরে নিয়ে যায়, যে আব্বা গো, যে বাবা গো, খাজা গো, যে দেখেন বোর্ডারে নিয়েছে ফুটু দেন। বাবাও মনে করেন এই কোয়ালিটির বাবা কয় যাও 1 সপ্তাহের ইতিকাফে আমাদের খানকায় বসায় দেওয়া যাও, আমল টামলে থাকলে ফু দিয়া দিমুনে সুমন্তা সু কালীকুত্তার গোবাস হয়ে যাবে। মনে করেন 1 সপ্তাহ আপনি আপনার বউরে যদি খাজার দরবারে মাজারে রেখে আসেন ইতিকাফে, আর 1 সপ্তাহ পরে যদি আপনার বিবির গর্ভে সন্তান আসে, বুঝতে হবে এটা আপনার সন্তান না আপনার বাপের সন্তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। দান্দাবাজি আছে না বাইরে ভাই? আজকে আপনাকে ওই যে কি বলে, আজকে এক জায়গা থেকে কি বলে টমেটো, দেশি টমেটো কিনছি 50 টাকা কেজি, অথচ 2 দিন আগে ঢাকার এক বাজার থেকে কিনতে গেছি 120 টাকা। গ্রামের টমেটো ঢাকায় যায় মোটামুটি ওইটার দাম ডাবল বাড়ে। গ্রামের আন্ডা যেরকম, গ্রামের ডিম এখান থেকে নিয়ে যায় 8 টাকা 7 টাকা, আরো কমে বা আরো বেশি দেয়। ঢাকায় যায় সেটা 20 টাকা 25 টাকা হয়ে যায়। মুরগি যদি কথা বলতে পারতো তাহলে কইতো রে ভাই রে ভাই, আমি কষ্ট করে কক কক করে পারি, ধান্দা করস তোরা, তা আমারে আগে 5 টাকা দিবি, পরে আমি ডিম পারবো, নাহলে পারা বন্ধ। আমি কয়দিন আগে আমার এক ছোট ভাই আমার মহব্বত করে 5টা মুরগি দিছে, কয় হুজুর এটা পাইলেন? আমি কই বেটা মুরগি পালার সময় আসেনি, কয় খাঁচা টাছা দিয়ে দিতেছি, খালি আপনার গ্যারেজে রেখে দিবেন, এমনি প্রতিদিন একটা করে ডিম দিবেন। আমার একটু লোভ লাগলো, দেশি মুরগির ডিম তো পাওয়া যায় না, ঢাকা শহরে আমরা পাই হলো দেশি কক মুরগির ডিম, দেশি মুরগির ডিম মিলে না, কোথাও নাই। তো চিন্তা করলাম দেশি মুরগির ডিম খাইতে পারবো, তো মুরগি নেই, 5টা দিছে। ওমা, প্রথম দিন আমারে একটা সে খুশি করে দিছে 3টা ডিম পাইরা, আমি তো মহা খুশি। আরে এই সারা প্রতিদিন যদি 3টা করে পাই তো কতগুলা ডিম। ওমা এরপরে দিয়ে আর ডিম দেয় না। আমি একদিন যাই কই কিরে ভাই, তোর লাগে আমার কোনো শত্রুতা আছে? তোরে আনলাম সেই বেটা কুমিল্লার, তুই ডিম দিস না কে? নাকি তোরে আবার ঘুষ দেওয়া লাগবে পরে ডিম দিবি, কোনটা? মুরগির ডিম, মুরগি পারে কষ্ট করে, ধান্দাবাজের পকেটে যায় টাকা। কৃষক শ্রমিকরা কষ্ট করে চাউল দেয়, ডাউল দেয়, আলু পেঁয়াজ মরিচ, এগুলো আমাদের জন্য এরা কষ্ট করে ফসল ফলায়, আর ধান্দাবাজির মুখে হাসি উঠে, কৃষকের চোখে পানি থাকে। টেনশনের কারণ নাই। বাংলাদেশের পরেও দাম বেশি থাকলেও কম থাকলেও খাবারের অভাব নাই। যদিও আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র আমাদেরকে কয় আমাদেরকে নাকি পেঁয়াজ দিবে না, আলু দিবে না, মরিচ দিবে না, আমাদের এই নোয়াখালী নিয়ে যাবে, চট্টগ্রাম নিয়ে যাবে, কক্সবাজার নিয়ে যাবে, কত কিচ্ছা গায়নি করে নাই। আচ্ছা কোন এরা আমাদেরকে পেঁয়াজ দিবে না, আলু দিবে না, এই ভয় দেখায়, অথচ খবরও দেখতেছি পেঁয়াজ আমরা কিনি নাই বলে এখন এরা মরতেছে। মনে করছিল থ্রেট দিয়া বাঙালির একটা নাড়াচাড়া দিয়ে দিন, বেড়া আমরা 15 বছরের সরকারের নাড়াচাড়া দিয়ে দিছি, তোরা আম করে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া দিয়ে, কাহিনী বুঝে না এরা, গাধার ঘরের গাধারা। আমি আল্লাহর রাস্তায় এদেরকে বলবো, ভাই তোরা আমাদেরকে পেঁয়াজ দিস না, মরিচ দিস না, আলু দিস না, কিচ্ছু দিস না,
আল্লাহর রাস্তায় গাঁজা দেওয়া বন্ধ কর, আল্লাহর রাস্তায় গাঁজা দেওয়া বন্ধ কর। এই গাঁজা পাইয়া আমার এই যুব সমাজ ধ্বংস হইতেছে, ঠিক কি না? গাঁজার জন্য আমার যুব সমাজ নষ্ট। ভাই সেদিন গত মাসে এক মাহফিলে গেছি এক এলাকায়, নাম বলবো না, যাওয়ার পরে কঠিন ভিড়ের ভিতরে একজন দৌড় দিয়ে এসে আমার এমনি হাত ধরছে। আমি ভয় পেয়ে গেছি, কিরে এ কি আবার? এমন ধরে, হুজুর আল্লাহর কসম আমি গাজার আসর থেকে উঠে আপনার ওয়াজ শুনতে আসছি। সত্যি কথা সে বলতেছে, গাজার আসর থেকে উঠে আপনার ওয়াজ শুনতে আসছি। আমি কয় কিরে, কিন্তু ভালো সাহস ছিল, এখন তো গাজা খায় আবার কয়ও। আমি এটা কি রে ভাই? কইছো সত্যি? আমি যেটা খাই এটা কইলাম আর কি আপনারে, আসছে আপনার মহব্বতে। ওই বন্ধু বান্ধবের বসে রয়েছে, আমি তোরা থাক, আমি হুজুরের ওয়াজ শুনে আসি। আমি কইলাম খবরদার, আজকের পর থেকে যদি আর গাঁজা খাও তাহলে কিন্তু ওয়াজ হেদায়েত হবে না। কজন দোয়া করেন যাতে আল্লাহ এটার থেকে বাঁচায়। গাঁজা আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করছে, আর এগুলো আসে হইলো ওপার থেকেই। ওরা আমাদেরকে, আমরা তাদেরকে ইলিশ দেয়, তারা আমাদেরকে গাঁজা আর ইয়াবা দেয়। সুতরাং তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব ততক্ষণ যতক্ষণ তারা আমাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখবে। আমাদের উপরে যদি তারা আক্রমণ করে, আমাদের উপরে যদি কাঁঠাল ভেঙে খেতে চায়, ইনশাল্লাহ বাংলাদেশ ছোট হতে পারে, জনগণ কম না। যারা মরতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না, যারা মরতে ভয় পায় তাদেরকে সবাই মেরে ফেলে। আমরা মরতে ভয় পাই, আমরা মরতে শিখে গেছি। তো ভাইরা আমার, এই দেশের ভিতরে অসংখ্য মানুষ আছে যারা ধান্দাবাজি করে করে এই সমাজের বদনাম, দেশের বদনাম, রাষ্ট্রের বদনাম, কৃষক শ্রমিকের চোখে পানি দিয়ে তারা তাদের পকেট ভরে। এরা কোশ্চিন কালেও দেশের বন্ধু হতে পারে না। এরা আমাদের শত্রু, মানবতার শত্রু, দেশের শত্রু। এটা শিক্ষিত শয়তান, ঠিক কিনা জোরে কর? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। নাই ভাইরা আমার, সন্তান সম্পদ যা কিছু আছে কার কাছে যাবো? সন্তান দেন বলা আল্লাহ। হাসান বসরি বলে সন্তান নাই, আস্তাগফিরুল্লাহ পড়ো। 5 নম্বরে একজন আসলো, এসে বলে হুজুর আমাদের ফসল, কিন্তু ফসলে খেতে ফসল হয় না, বরকত হয় না, এটা আমল টামল দেন, ফসলে বরকত হয়। হাসান বসরি বলতেছেন যাও তুমিও ইস্তিগফার করো। আরেকজন আসলো, ডাক দিয়ে বলতেছে হুজুর আমাদের এলাকায় খালের পানি শুকায় গেছে, মানুষ গোসল করতে পায় না, পানি পায় না, যাও তুমিও কি পড়ো। এই যে 6 জন আসলো, 6 জনের আমল দিল কয়টা? গ্রামের কিছু হাতুড়ি ডাক্তার আছে, সব রোগ না পায় এক্সট্রা দিয়ে সারে। মাথা ব্যথা হইলেও, জ্বর হইলেও, পেট ব্যথা হইলেও, কপাল ব্যথা হইলেও তুই না পায় এক্সট্রাই খা যা। আর পুঁজি এইটাই। হাসান বসরি রহমতুল্লাহ পুঁজি এইটা না। ওনাকে একজন ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনি এতগুলা মানুষ আসলো, আমল একটাই দিলেন, কারণ কি? হাসান বসরি বলতেছেন আমি যে আমলটা দিছি এটা আমার কোনো বাপ দাদা দেয় নাই, পীর দেয় নাই, বুজুর্গ দেয় নাই, বরং এই আমলটা স্বয়ং আল্লাহ কোরআনের মাধ্যমে বান্দাকে দান করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা কি গুনাহ মাফ করাইতে চাই? বড়লোক হইতে চাই? আসমান থেকে উপকারী বৃষ্টি আসুক চাই? সম্পদ চাই? সন্তান চাই? ফসল চাই? সবই তো চাই। আমল কয়টা? কি? আল্লাহ পাক বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ পাক বললাম তোমরা ইস্তিগফার করো তোমাদের রবের কাছে। নিশ্চয় আল্লাহ পাক যদি কোনো বান্দা ইস্তিগফার করে আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওই যে এই বান্দাটা গুনাহ মাফের জন্য আসলে এটা তার আমল। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কোন বান্দার যদি আসমান থেকে বৃষ্টি না হয়,
ওই বান্দা যদি ইস্তিগফার আদায় করে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যাদের সম্পদ নাই, সন্তান নাই, ওই বান্দাও যদি ইস্তিগফার করে আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় আমি আল্লাহ বান্দাকে সন্তানও দিব, সম্পদেও ভরপুর করে দিব। ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, ফসলের মধ্যে যদি বরকত না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক ফসলে বরকত দান করে দিব। দূর থেকে দেখে মনে হবে যেন জান্নাত দেখা যায়। আর শুধু তাই নয়, নহরগুলোতে যদি পানিও না থাকে ইস্তিগফার করো, প্রত্যেকটা খাল বিলকে আমি আল্লাহ নহরে পরিণত করে দিব। যেগুলোতে পানি থাকবে আর পানি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাজিমাল ইস্তিগফার, কেউ যদি তার জবানে ইস্তিগফার উঠায় নেয় জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ পাক তার সব পেরেশানিকে আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন আমিন কুল্লি দিকিন মাখরাজা, বান্দার যত রাস্তা বন্ধ হয়ে আছে, বিপদ আছে, সব বিপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। শুধু তাই নয়, ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, কোন বান্দা যদি ইস্তিগফার লাজিম বানায় নেয় আমার আল্লাহ পাক ওই বান্দাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা কল্পনাও করতে পারবে না। এই জন্য ভাই প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহ, রাসূল বলেন আমি নিজে নবী প্রতিদিন 100 বার ইস্তিগফার করছি। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন আমরা রাসূলকে দেখতাম যখন উনি পড়তেন তো পড়তেই থাকতেন 100 বার পড়ে তারপরে থামতেন। নবী যদি 100 বার ইস্তিগফার পড়ে, আমাদের 1 কোটি বার পড়া দরকার। আমাদের গুনাহ বেশি না কম? নবীর তো গুনাহই নাই। নিষ্পাপ মানুষ যদি 100 বার পড়ে, গুনাহগারের তো 1 কোটি বার পড়া দরকার। এই জন্য নিয়ত করেন সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজ সারাদিন যদি আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজের পরে যদি 20 বার করে তেলাওয়াত হয় আস্তাগফিরুল্লাহ, 100 বার হয়ে যায় অটোমেটিক। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ থাকে না। দোকানে বসা, অফিস আদালতে বসা, রাস্তা দিয়ে বাজারে যাচ্ছি, রাজনীতি করতেছি, হুন্ডা চালাইতেছি, বাস চালাইতেছি, সিএনজি চালাইতেছি, যে যে হালতে থাকেন, কাপড় ধুইতেছি, রান্না করতেছি, বাচ্চাকে দুধ পান করাইতেছি, প্রত্যেকটা অবস্থায় জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ পাক বান্দাকে দুনিয়ার সব কল্যাণ দান করার ওয়াদা করে দিবে। আস্তাগফিরুল্লাহ কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আজকের এই প্রোগ্রাম থেকে যদি 10 জন মানুষ এখান থেকে ইস্তেগফারটা নিয়ে যায়, কামিয়াবি এই জায়গাটায়। খালি আসলাম, বসলাম, শুনলাম, চলে গেলাম, এটা কামিয়াবি না। আসার পরে যদি 10 জন মানুষ নিয়ত করে আমি আজকে এই জায়গা থেকে ইস্তেগফারটা নিয়ে যাব, ইনশাআল্লাহ ওই বান্দার জন্য আল্লাহ পাক সব মানুষকে কবুল করে নেবেন। বিশ্বাস হয়? কথা কয় না, বিশ্বাস হয়? গুনাহ যেহেতু সবার আছে, আমারও আছে, আপনাদেরও আছে, আমিও পড়বো, আপনারাও পড়বেন। যত প্রকার বিপদ হোক না কেন, সব বিপদ থেকে বাঁচার জন্য একমাত্র আমল আস্তাগফিরুল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বো হাত তুলে নিয়ত করি, আল্লাহ কবুল করো, সহজ করো, আমিন। এই যে নিয়ত করছেন, নিয়তের বদৌলতে আল্লাহ পাক অলরেডি সওয়াব লিখে দিয়েছেন। অলরেডি একটা নেকি লেখা হয়ে গেছে। এটাই হলো নেক কাজের বরকত। আজকে যারা প্রোগ্রামে নিয়ত করেছেন, প্রত্যেকের নিয়তের বরকতে আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আজকের এই মাহফিলে যারা কষ্ট করছেন, মুজাহাদা করছেন, সবার মুজাহাদার বরকতে আল্লাহ পাক আমাদেরকে নাজাতের উসিলা বানায় দেন। মাহফিল শুনেন তো প্রতিদিন শুনেন, হাজার হাজার মানুষ, এই লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে মাহফিল প্রতিদিন শুনে, প্রতিদিন হাজার হাজার, আমার মনে হয় লাখ লাখ মাহফিল হয়। তো এই যে লাখ লাখ মাহফিলে মানুষ আসে, এরা শুনে কিন্তু আমল করে না, যার কারণে আগেও চোর পরেও